আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি। আমাকে তো সবাই ভুলেই গেছে। অনেক লম্বা একটা সময় ঈদের ছুটি নিয়ে নিয়েছি। ঈদের সময়ের ব্যস্ততা, সেই সাথে পরিবার পরিজনের সাথে সময় কাটানো, সব কিছু মিলিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছি অনেকটা দিন। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র একটু গুছিয়ে নিই। আজকে সকালের আকাশটা একদম মেঘাচ্ছন্ন ছিল, সেই সাথে একটু বৃষ্টিও হয়েছে। অনেক দিন ধরে তো বেশ গরম ছিল, তার মধ্যে একটু বৃষ্টি হওয়াতে মনে হয় যে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে। ঈদের সময়টাতে তো আমরা বাড়িতে ছিলাম, আর বাসায় ফিরে এসে অনেক কাজ করতে হয়েছে। একদিন বাসায় না থাকলে বাসার অবস্থা খারাপ হয়ে যায়। সেই সাথে অনেকটা দিন বাসায় না থাকলে যে কি হয়, কত যে কাজ করতে হয়েছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা এত গরমের মধ্যে। তো আজকে বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সকালবেলা আমি একটু খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করি। তো আজকেও হচ্ছে একটু হলুদ বেটে কুসুম গরম পানির সাথে মিক্স করে খেয়ে নিয়েছি। কাঁচা হলুদের টুকরা চিবিয়ে খেতে পারলে তো বেশি ভালো হয়, তাহলে আর বাটাবাটির ঝামেলা লাগে না। তবে আমি চিবিয়ে খেতে পারি না, তাই একটু বেটে কুসুম গরম পানির সাথে মিক্স করে খেয়ে থাকি। তো তারপরে নাস্তা বানিয়ে নিয়েছি, নাস্তা খাওয়া হয়ে গেছে। আর চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। দেখা যায় কি, রান্না করার পরে চুলাটা একটু ময়লা হয়েই যায়, যতই আগে থেকে পরিষ্কার করে রাখি না কেন। অনেকেই বলে ঘর অগোছালো থাকলে থাকুক, এসব নিয়ে এত ভাবার কি আছে। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে এটা ভালো লাগে না। ঘরের চারপাশ যখন এলোমেলো হয়ে থাকে, তখন মনে হয় শুধু ঘরটাই না, আমার মনটাও অগোছালো হয়ে যাচ্ছে। তাই আমি একটু একটু করে ঘর গুছাই। দেখা যায় সিঙ্কে অনেকগুলো থালাবাটি পড়ে থাকে, তো সেটা কিন্তু দেখতেও অনেকটা খারাপ লাগে। বা কাপড় চোপড় এলোমেলো হয়ে চারিদিকে পড়ে থাকে, টেবিলটা অগোছানো থাকে, এগুলো দেখলে কিন্তু একটা অশান্তি কাজ করে। আর এসবের মধ্যে মানে এগুলো যদি গুছিয়ে না নেই, তাহলে নিজের কাছে একটুও ভালো লাগে না। যখনই সময় পাই, সাথে সাথে কাপড় চোপড় গুছিয়ে ফেলা, থালাবাটি ধুয়ে ফেলা কিংবা টেবিলটা গুছিয়ে নেওয়া, এই কাজগুলো করার চেষ্টা করি। আর এসবের মধ্যে নিজের একটু শান্তি খুঁজে পাই। একটি সুন্দর গোছানো পরিবেশে যখন আপনি থাকবেন, তখন দেখবেন যে আপনার মনটা অনেক বেশি হালকা লাগবে, মনটা অনেক বেশি শান্ত থাকবে। যদি একটু কষ্ট করে পরিশ্রম করে ঘরবাড়ি পরিষ্কার করে গুছিয়ে নেওয়া যায়, তারপরে কিন্তু সেগুলো দেখতেও ভালো লাগে, শরীর মন সবটাই ভালো থাকে। তো এই যে আমি একটু একটু করে কাজগুলো করছি, আসলে এইগুলো রিফিল করা থাকলে কাজের সময় অনেকটাই কাজে সুবিধা হয়। যখন দেখা যায় কি, কাজের সময় এগুলো রিফিল করা থাকে না, তখন কিন্তু বিরক্তি লাগে। তো সময় করে নিয়ে এই কাজগুলো একটু খেয়াল করে গুছিয়ে নিতে পারলে কাজের সময় সুবিধা হয়, এগুলো গুছানো থাকলে এভাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। তো কাজের ফাঁকে এই যে বাড়িওয়ালার বাসা থেকে আম লিচু পাঠিয়ে দিয়ে গেছে, তো এগুলো এখনও গুছিয়ে নিচ্ছি। এই লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল। এখন তো বাজারে লিচু পাওয়া যায়, কয়েকদিন পরে আবার লিচু পাওয়া যাবে না। আমরা আমাদের বাড়ির গাছের লিচু খেয়েছিলাম, বেশ ভালো ছিল। তবে কেনা লিচু অতটা আমার কাছে ভালো লাগে না, তবে এই লিচুগুলো অনেক বেশি ভালো ছিল। আমিও কিছু লিচু কিনেছি। লিচু দেখা যায় কি, অল্প সময়ের জন্য বাজারে পাওয়া যায়, আর কয়েকদিন পর তো লিচু পাওয়া যাবে না। তো যাই হোক, এই তো আম লিচু এগুলো আমি একটু ব্যাগ থেকে বের করে রাখছি, কারণ এগুলো ব্যাগের মধ্যে থাকলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। মাহিরকে জিজ্ঞেস করলাম যে আম কেটে দেবো কিনা, লিচু খাবে কিনা। তো ওদের আসলে এগুলো খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ নেই। এখনকার বাচ্চাদের দেখি এরকম, কোনো ফল খাওয়ার প্রতি আগ্রহ নেই। তো যাই হোক, এই তো আমি একটা লিচু খেয়ে দেখলাম খুব মিষ্টি ছিল, আর এই লিচুগুলো আমি কিনেছিলাম।
আর এই লিচুগুলো বেশ মিষ্টি ছিল। তো অনেকগুলো লিচু ছিল এখানে, আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দিয়েছি। দেখা যায় কি অনেক বেশি গরমের মধ্যে এই ধরনের ফলগুলো খুব তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। তো বাজার থেকে আনার পরে এইভাবে ব্যাগ থেকে খুলে রেখেছি, তারপরে আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সবসময় আমাকে লাইক কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এখানে আমি এই তো মাজনিগুলোকে একটু গরম পানিতে ভীম দিয়ে ফুটিয়ে নিয়েছি। এগুলো কয়েকদিন 2-3 দিন পর পরই এভাবে করে একটু জীবাণুমুক্ত করে থাকি। অনেক দিনের পুরনো মাজনি ব্যবহার করা একদমই উচিত না, দেখা যায় অনেক সময় করা হয়ে যায়। তো সেক্ষেত্রে এভাবে একটু গরম পানিতে ফুটিয়ে নিতে পারলে বেশি ভালো হয়। তো এখানে কিছু পটল কেনা হয়েছিল, তো এগুলো ভাবছি যে ফ্রিজে রেখে দেব। তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নর্মাল ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন পর্যন্ত ভালো থাকে। দেখা যায় কি বাসায় অনেক সময় বেশি করে সবজি আনা হয়, তো একদিনে তো অনেকগুলো সবজি রান্না করা হয় না, খাওয়া হয় না। তো এই ক্ষেত্রে ফ্রিজে রাখতেই হয়। তো নর্মাল ফ্রিজে এইভাবে করে যদি এই ধরনের সবজিগুলো রাখা হয় তাহলে কিন্তু 2-3 দিন পর্যন্ত বেশ ভালো থাকে। অনেক সময় আমরা পলি ব্যাগে করে রেখে দেই, এতে করে কিন্তু এগুলোতে একটু পানি ভিজে ভিজে ওঠে এবং নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে একটা সুতি কাপড় দিয়ে বা গেঞ্জি কাপড় দিয়ে এভাবে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত সবজি টাটকা থাকে আর সবজিগুলো নষ্ট হয় না। এইভাবে করে যদি বিভিন্ন ধরনের সবজিও থাকে এই কাপড়ে মুড়িয়ে যদি রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্তই ভালো থাকে নর্মাল ফ্রিজে। তো এই যে বাজার থেকে কিছু শাক কেনা হয়েছিল, এগুলো হচ্ছে কলমি শাক। তো এগুলো এখন বেছে নেব। শাক বাছাটা কিন্তু অনেকটা কষ্টের কাজ, আমার কাছে তো তাই মনে হয়। অনেকটা সময় নিয়ে বাছতে হয়, তারপরে অনেকটা সময় নিয়ে ধুতে হয়, তারপরে হচ্ছে রান্না করতে হয়। তবে অবশ্যই প্রতিদিন একটু শাকসবজি খাওয়া ভালো, খেতেই হয়। সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। যতটা সম্ভব খাওয়ার চেষ্টা করি। একটু বাঁচতে কষ্ট হলেও এটা তো স্বাস্থ্যের জন্য উপকার। তো এই যে আমি আর মৌমি দুজনে মিলে সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি। বাসায় মেহমান আছে, তো তার জন্য হচ্ছে শাক ভাজি করব, ভর্তা তৈরি করব, তো এগুলোই রান্নাবান্না হবে আর কি। তো ঈদের দিন থেকে দেখা গেছে বেশ কয়েকদিন ধরে মাংস খাওয়ার পরে একটু শাক সবজি ভর্তা ভাজি এগুলোই ভালো লাগে। তো এই জন্যই আজকে এই আয়োজন করেছি। অনেকটা সময় নিয়ে শাক ধুয়েছি, তারপরে এই তো রান্না বসিয়ে দিয়েছি। শাক রান্নাটা একটু ঝামেলার, কষ্টের। তো এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে একটু সামান্য হলুদ দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি, সেই সাথে স্বাদমতো লবণ, তারপরে কুচি করা শাকগুলো দিয়ে দিয়েছি। তো এই যে দুপুরের রান্নাবান্নার আয়োজন শেষ হয়েছে, সব কিছু টেবিলে বেড়ে নিয়েছি। এখানে ছিল 2 পদের ভর্তা, সাথে কলিজা ভুনা আর কলমি শাক ভাজি, আর হলো পাবদা মাছ। ঈদের পরে হচ্ছে এই ধরনের সাধারণ খাবার দাবারই অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ভর্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে পটল ভর্তা আর নারকেল চিংড়ি মাছ ভর্তা করেছিলাম। ভর্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি ছিল। তারপরে হচ্ছে গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে তো সবাই পছন্দ করে।
তো এখানে লাচ্ছি বানিয়ে নিয়েছি, একদম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। তো বন্ধুরা, তারপরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা বের হয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে শিশু পার্কে আসছি, আর বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি এই শিশু পার্কে। দেখা গেছে যে ছোট বাচ্চারা কিন্তু এই পার্কে বিশেষ করে রাইডে চড়তে অনেক বেশি পছন্দ করে। তো আমার ছোটো বোনের বেবিটা তো ছোট, তো ওই বিষয়টা ওর কাছে অনেক বেশি আনন্দের ছিল। তো এগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি জানি না কে কে এখনও আমার সাথে ধৈর্য ধরে আছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে আমরা কিন্তু এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করেছি, রাত হয়ে গিয়েছিল, বাসায় ফিরতে ফিরতে অনেকটা রাত হয়েছিল। বাচ্চারা তো এই রাইডে চড়তে অনেক বেশি পছন্দ করে, আর ওদেরকে নিয়ে গেলে আসতে কিন্তু দেরি হয়ে যায়। তো তারপরে এই যে মাঠে কিছু রিমোট কন্ট্রোল গাড়ি, তো এটাও বাচ্চাদের জন্য ছিল, তো ওরা এটাতেও চড়েছে। তারপরে হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। তো রেস্টুরেন্টে হচ্ছে অর্ডার দিয়ে বসে থাকতে হয়েছে অনেকটা সময়। তো অর্ডার দিয়েছিলাম হচ্ছে পটেটো ওয়েজেস আর হলো পিৎজা। তো এই খাবার দুইটা আসতে অনেক সময় লেগেছে, এই জন্য আর অন্য কিছু খাওয়ার সুযোগ হয়নি আর কি। তো যাই হোক, খাবারগুলো বেশ ভালোই ছিল। তো এই যে আমরা খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।